নমস্কার। ফিলিপিন্সের রাষ্ট্রপতি ফার্ডিনান্দ আর মার্কোস জুনিয়র 2025 সালে 4 থেকে 8ই আগস্ট পর্যন্ত ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে ভারতে আসেন। রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব গ্রহণের পর তার প্রথম ভারত সফর এবং এই সফরটি ভারত ফিলিপিন্স কূটনৈতিক সম্পর্কে 75তম বার্ষিকীর সাথে মিলে যায়। ফিলিপিন্স ভারত কৌশলগত অংশীদারিত্ব এখন এক বহুমাত্রিক পর্যায়ে প্রবেশ করেছে, যেখানে প্রতিরক্ষা, সামুদ্রিক নিরাপত্তা, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং মানুষ সংযোগের ক্ষেত্রে গভীর সহযোগিতা গড়ে উঠেছে। এর মূল কেন্দ্রবিন্দুতে হলো উন্নত প্রতিরক্ষা ও সামুদ্রিক সহযোগিতা, যেখানে যৌথ নৌমহড়া আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। প্রতিরক্ষা রপ্তানি সম্প্রসারিত হয়েছে, বিশেষ করে ফিলিপিন্সের ব্রাহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইল সরবরাহে এবং মন্ত্রী পর্যায়ে প্রতিরক্ষা সংলাপ ও তিন বাহিনীর মধ্যে নিয়মিত বৈঠক প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। এই পদক্ষেপগুলি সরাসরি ফিলিপিন্সের সামরিক আধুনিকীকরণকে সহায়তা করছে এবং নিয়ম ভিত্তিক সামুদ্রিক শৃঙ্খলা বজায় রাখার অভিন্ন প্রতিশ্রুতি শক্তিশালী করছে। দুই দেশের ঐক্যবদ্ধতা ঐতিহ্যগত ও অ-ঐতিহ্যগত নিরাপত্তা হুমকি মোকাবিলায় কাজ করছে, বিশেষ করে দক্ষিণ চীন সাগরের বিতর্কিত জলসীমায়। অর্থনৈতিক ক্ষেত্রে এই অংশীদারিত্ব নতুন গতি পেয়েছে। দ্বিপাক্ষিক বাণিজ্য ইতিমধ্যেই 3.3 বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে এবং 2030 সালের মধ্যে তা দ্বিগুণ হওয়ার লক্ষ্য স্থির হয়েছে। এর জন্য একটি প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট বা পিটিএ নিয়ে আলোচনা শুরু হয়েছে এবং আসিয়ান ভারত মুক্ত বাণিজ্য চুক্তি বা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট এফটিএ পুনর্বিবেচনায় ত্বরান্বিত হচ্ছে। ওষুধ শিল্প, ডিজিটাল পেমেন্ট, গ্রিন এনার্জি এবং অবকাঠামো উন্নয়নের সমঝোতা রয়েছে, যেখানে ভারতের গতিশক্তি উন্নয়ন প্ল্যাটফর্ম ফিলিপিন্সের সংযোগ প্রকল্পে সহায়তা দেবে। পাশাপাশি বেসরকারি খাতে বিনিয়োগের ও সহযোগিতা বাড়বে। প্রযুক্তি ও ডিজিটাল ক্ষেত্রে সহযোগিতা নতুন মাত্রা পেয়েছে। ফিলিপিন্সের সোভারিন ডেটা ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার তৈরির পাইলট প্রকল্পে ভারত সহায়তা করছে, যা দেশের ডিজিটাল সার্বভৌমত্ব, সাইবার সুরক্ষা শক্তিশালী করবে। এআই, অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং, ভাইরোলজি গবেষণার মতো আধুনিক খাতেও যৌথ উদ্যোগ চলছে। ভ্রমণ ও সংযোগ বৃদ্ধির পদক্ষেপে দুই দেশে পারস্পরিক সম্পর্কে আরও মজবুত করবে। ফিলিপিন্স এখন ভারতীয় পর্যটকদের জন্য 14 দিন পর্যন্ত ভিসা মুক্ত প্রবেশাধিকার দিচ্ছে, আর ভারত 1 বছরের জন্য ফিলিপিন্স নাগরিকদের বিনামূল্যে ট্যুরিস্ট ভিসা দেবে। 2025 সাল থেকে দিল্লি ম্যানিলা সরাসরি ফ্লাইট চালু হবে, যা পর্যটন ও ব্যবসায়িক সহযোগিতা ত্বরান্বিত করবে। আইনি সহযোগিতাও অগ্রগতি হয়েছে। পারস্পরিক আইনি সহায়তা ও দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের হস্তান্তর সংক্রান্ত চুক্তি সম্পন্ন হয়েছে, যা নাগরিকদের নিজ দেশের কাছে শাস্তি ভোগের সুযোগ দেবে। সাংস্কৃতিক ও শিক্ষাগত সম্পর্ক এই অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ অংশ। নতুন সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি, বাড়তি বৃত্তি এবং যুব বিনিময় উদ্যোগে দুই দেশের জনগণের মধ্যে বোঝাপড়া ও ঘনিষ্ঠতা বাড়বে। আঞ্চলিক সমন্বয়ের ক্ষেত্রেও দুই দেশের একসঙ্গে কাজ করছে। আসিয়ান কেন্দ্রিক পুনর্ব্যক্তি মুক্ত ও উন্মুক্ত ইন্দো প্যাসিফিক নিশ্চিত করা ও সামুদ্রিক ডোমেনে সচেতন বাড়ানোর লক্ষ্য। ফিলিপিন্সের ইন্ডিয়ান ইনফরমেশন ফিউশন সেন্টার, ইন্ডিয়ান ওশান রিজিয়ন বা IFC-IOR এর অন্তর্ভুক্তি যৌথ নজরদারি ও সংকট মোকাবিলার সক্ষমতা বাড়াবে। কৌশলগতভাবে ভারত ও ফিলিপিন্স উভয় আন্তর্জাতিক আইন, বিশেষ করে ইউনাইটেড নেশন কনভেনশন অব দ্য ল অব দ্য সি বা UNCLOS এবং 2016 সালের সালিসি আদালতের রায় মেনে চলার পক্ষে দৃঢ় অবস্থান রয়েছে, যা চীনের অতিরিক্ত দাবিকে বাতিল করছে। ইউনাইটেড নেশন কনভেনশন অব দ্য ল অব দ্য সি অর্থনৈতিক এক্সক্লুসিভ ইকোনমিক জোন বা EEZ নৌ চলাচল অধিকার এবং শান্তিপূর্ণ বিরোধ মেটানোর আইনি ভিত্তি দেয়। এটি একতরফা পদক্ষেপের প্রতিরোধ, সার্বভৌমত্ব, অধিকার রক্ষা এবং সামুদ্রিক স্থিতিশীলতা বজায় রাখতে অপরিহার্য। এই আইনি অবস্থান আঞ্চলিক স্থিতিশীলতা জোরদার করে এবং দুই দেশের ইন্দো প্যাসিফিক দায়িত্বশীল ও বিশ্বাসযোগ্য অংশীদার হিসাবে প্রতিষ্ঠিত করে। একই সঙ্গে এটি ফিলিপিন্সের মতো ছোট ও মধ্যম প্রযুক্তির জন্য আইনি সুরক্ষা ও আন্তর্জাতিক সমর্থন নিশ্চিত করে, যাতে বড় শক্তিগুলির চাপ বা বলপ্রয়োগের প্রতিহত করা যায়। কার্যক্ষেত্রে ইউনাইটেড নেশন কনভেনশনাল অব দ্য ল অব দ্য সি বা UNCLOS এর যৌথ টহল, সামুদ্রিক সম্পদ সুরক্ষা, হিউম্যানিটেরিয়ান অ্যান্ড ডিজাস্টার রিলিফ বা HADR কার্যক্রমের বৈধতা দেয়, যা দুই দেশের যৌথ জাহাজ নির্মাণ, উপকূলীয় নজরদারি, অনুসন্ধান ও উদ্ধার মহড়া এবং দূষণ নিয়ন্ত্রণের মধ্যে শক্তিশালী করছে। কৌশলগত সামঞ্জস্য জোরদার করে ভারত ও ফিলিপিন্স কেবল দ্বিপাক্ষিক সম্পর্কেই নয়, বরং আসিয়ান, আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়ার মতো সমমনাদের সঙ্গে বৃহত্তর জোটকে শক্তিশালী করছে, যা একটি উন্মুক্ত, নিরাপদ ও নিয়মভিত্তিক সামুদ্রিক শৃঙ্খলার রক্ষার প্রতিশ্রুতিবদ্ধ। এই বিস্তৃত অংশীদারিত্ব ত্বরান্বিত নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলার করার পাশাপাশি দীর্ঘমেয়াদী উন্নয়ন লক্ষ্যেও এগিয়ে নিচ্ছে, যেখানে প্রতিরক্ষা প্রস্তুতি, অর্থনৈতিক সহযোগিতা, প্রযুক্তিগত অগ্রগতি ও সাংস্কৃতিক যোগাযোগ একসঙ্গে কাজ করছে।